বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যেটা হলো জেলা পরিষদে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। এখানে আবেদন আপনাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। 22 তারিখ থেকে আবেদন চলছে। এখানে 22 তারিখ থেকে আবেদন 11ই জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আর এখানে কিভাবে আবেদন করবেন, সিভি বা বায়োডাটা আপনাদের নিজেদেরকে তৈরি করতে হবে না। এর যে আমি নোটিশ নাম্বারটা দেখিয়ে দেবো, সেই নোটিশ নাম্বার ধরে সার্চ করলেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেটাকে ফিল আপ করে যাবতীয় যা ডকুমেন্টস সমস্ত কিছু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটি এনভেলপের মধ্যে ভরবেন। ভরে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আপনাদের ড্রপ বক্সে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে এই নোটিশটি। কত তারিখ না, আপনাদের কিন্তু 11 তারিখ মানে 11ই জানুয়ারির মধ্যেই রিটেন এক্সামিনেশান বেস নিয়োগ করে নেওয়া হবে। এবার ইন্টারভিউয়ের বেসেসে, তবে খুব মানে অল্প মার্কসেরই আপনাদের কিন্তু এক্সামিনেশান হবে। যেমন ইংলিশ কমিউনিকেশান আপনাদের 10 মার্কস হবে, জেনারেল নলেজ 10 মার্কস, কম্পিউটার নলেজ 30 মার্কস, এইভাবে কিন্তু টেস্ট নেওয়া হবে। তার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাদের নিয়োগটা করে নেওয়া হবে। সমস্ত ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছে, সেটি বলে দিয়েছে। আর ইন্টারভিউয়ের থ্রুতেও লাস্টে ইন্টারভিউ হবে যারা সিলেক্টেড হবেন। আর এখানে বলে দিয়েছে যে 11,990 টাকা করে স্যালারি। এজ 1/1/2023 হিসেবে কাউন্ট করা হবে। 21 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে। সিটিজেন হতে হবে ইন্ডিয়ার, আর গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো ডিসিপ্লিন, এবং অবশ্যই কম্পিউটার নলেজ, কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কারণ যদি ডিপ্লোমা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, তাহলেও আবেদন করতে পারবেন। আর নর্মালি যদি কম্পিউটারের নর্মাল সার্টিফিকেট থাকে, নর্মাল কোর্স করা থাকে, তাহলেও পারবেন। ডিস্ট্রিক্ট স্যানিটাইজেশন সেল SBM আলিপুর জেলা পরিষদ, ঠিক আছে। এই ডেটটা দেখুন, নোটিশটি 22 তারিখে রিলিজ হয়েছে। আর এই নোটিশ নাম্বারটা দেখে নিন, স্ক্রিনশটও করে নিতে পারেন। অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদে থেকে নিয়োগ করে নেওয়া হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের জন্য। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।